কেমন লাগতেছে আমাকে? নাটক থেকে সিনেমায় নাম লেখিয়ে জনপ্রিয়তা যেন আরও বৃদ্ধি পেয়েছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। ব্যস্ততাও বাড়তে থাকে দ্বিগুণ। নিজের অভিনীত সিনেমা নিয়ে ঘুরতে থাকেন বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ প্যারিস তো কাল টরন্টো। এভাবে উঠতে থাকা মেহজাবিন হঠাৎই আটকা পড়েন দেশের বিমানবন্দরে। অবৈধভাবে মদ বহনের জন্য তাকে আটকে দেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘ সময় করা হয় জিজ্ঞাসাবাদও। শনিবার সংবাদটি এশিয়া পোস্টে প্রথমবার প্রকাশ হওয়ার পরপরই দেশব্যাপী আলোড়ন তোলে। এরপর থেকেই মেহজাবিনের মাদককাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ চারদিকে তুমুল আলোচনা শুরু হয়। গত 17 আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় 14 বোতল মদসহ ধরা পড়েছিলেন মেহজাবিন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাশগুপ্ত। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হওয়ার বিধান থাকলেও রহস্যজনক কারণে বিমানবন্দর থেকে নির্দ্বিধায় বেরিয়ে যান তারা। বিষয়টি একেবারেই গোপন রাখে কাস্টমস কর্তৃপক্ষ। এ ব্যাপারে এবার মুখ খুলেছেন মেহজাবিন, চেয়েছেন অনুসারীদের সমর্থনও। পোস্টে মেহজাবিন লিখেছেন, কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। এরপর মেহজাবিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা তার বিরুদ্ধে এমন তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে লেখেন, সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টকে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে। এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। সবশেষে ভক্ত অনুরাগীদের সমর্থন চেয়ে মেহজাবিন লেখেন, আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়ে আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। তবে তার এই পোস্টের নিচে মন্তব্যের ঘরটি সবার জন্য বন্ধ রাখা হয়, তাই চাইলেও কেউ আর সেখানে নিজের মতামত জানাতে পারছেন না। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।